আল্লামা মুফতি বশির হাসান কাসেমি শাইখুল হাদিস পান্ডুয়া মাদ্রাসা হাফিজাহুল্লাহ তিনি স্পষ্ট তানার বায়ান থেকে তিনি 8 রাকাত তারাবির তীব্র প্রতিবাদ জানালেন এবং সহি হাদিসের আলোকে তিনি 20 রাকাত তারাবির প্রমাণ দিলেন। প্রিয় দর্শক, দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। দেশ ও প্রবাস কাছে দূরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বাংলার বিশিষ্ট আলেম দ্বীন এবং বহুত গ্রন্থ রচনা করেছেন শায়েখ আল্লামা মুফতি বশির হাসান কাসেমি হাফিজাহুল্লাহ পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস। প্রিয় দর্শক, আজকের পর থেকেই আগামীকাল অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতে চলেছি এবং তারাবি তো আমরা পড়ি। এই তারাবি সংক্রান্ত বিষয়ে কিছু কথা আমরা জানার জন্য শায়েকের কাছে এসেছি। শায়েক, আপনার কাছ থেকে আমরা প্রথম জিনিসটা জানতে চাই যেটা যে তারাবির সংখ্যা 8 না 20? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাবির নামাজ অবশ্যই 20 রাকাত, 8 রাকাত নয়। শায়েক, আপনার কাছ থেকে আমরা জানতে চাই তাহলে এক শ্রেণীর শায়েক সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বলেন যে তারাবি 8 রাকাতই, 20 রাকাত নয়, তারা এটা দাবি করছেন। এই যে তারাবির নামাজ সম্পর্কে এই যে হাদিসটা দলিল হিসাবে পেশ করা হয়ে থাকে যে 8 রাকাত তারাবি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত যে উনাকে হযরত সালামা ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করেছিলেন যে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3। শায়েক, একটু আওয়াজটা একটু জোরে করে বললে ভালো হয়, আওয়াজটা আস্তে আস্তে। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে না তো তারাবির কোন উল্লেখ আছে, দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসে রমজান এবং গায়ের রমজান এই শব্দটা স্পষ্ট যে এর সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। তৃতীয় বিষয় হচ্ছে যে যদি আমরা এই হাদিসটা তর্কের খাতিরে তারাবির জন্য মেনে তাহলে এখানে 4 রাকাত পড়ার কথা বলা হচ্ছে। এই হাদিসে জমাতের সাথে পড়ার কোনো কথা নেই, মসজিদে পড়ার কোনো কথা নেই, 1 মাস ব্যাপী পড়ার কোনো কথা নেই। যারা 8 রাকাতের প্রবক্তা তারাও এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল করে না, শুধু এই হাদিসের রাকাতের সংখ্যাটা নিয়ে নিয়েছে। বাকি জিনিসগুলো যে আল্লাহ রাসূল 4 রাকাত করে করেছেন তার উপর তারা আমল করে না। এখানে জমাতের সাথে পড়ার কোনো কথা নেই, অথচ তারা পুরো 1 মাস জমাতের সাথে পড়ে। এখানে মসজিদে পড়ার কোনো কথা নেই, অথচ তারা মসজিদে পড়ে। পড়ার উদ্দেশ্য হচ্ছে যারা 8 রাকাতের প্রবক্তা তারাও কিন্তু এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল করে না। এই হাদিসের দ্বারা তারাবির উপরে দলিল পেশ করা যে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলা ছাড়া আর কিছুই নয়। জাযাকাল্লাহু খাইর। শায়েক, আপনার কাছে আরো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই যে 8 রাকাত তারাবি ও 20 রাকাত তারাবি সম্পর্কে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর মত কি? দেখুন, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল আরফুস সাজি কিতাবের মধ্যে একদম সর্বপ্রথম তিনি এই কথা লিখে দিয়েছেন, লাম ইয়াকুল আহাদুম মিনাল আইম্মাতিল আরবাআতি বিআকাল্লিম মিন 20 রাকাআতান ফিত তারাবি ওয়া ইলাইহি জুমহুরুস সাহাবা রিদওয়ানুল্লাহি আনহুম। যে 20 রাকাতের থেকে কম তারাবির ব্যাপারে 4 ইমামের মধ্যে কোনো ইমামেরই মত নয় এবং এই দিকটি সংখ্যাগরিষ্ঠ সাহাবা তাদেরও অভিমত এইটাই যে তারাবির নামাজ 20 রাকাত। অতএব তিনি আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তারাবির যে আলোচনা করেছেন তার শুরুতে একদম এই কথাটা লিখে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তারাবির নামাজ অবশ্যই 20 রাকাত। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনছেন, দিনের খাতিরে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। শায়েক, আপনার কাছে 4 নম্বর বিষয় আমরা জানতে চাই যে অনেকে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহুমার যুগ থেকে যে 20 রাকাত তারাবি চলে আসছে, এটা কি সহিহ সূত্রে প্রমাণিত? অবশ্যই এটা সহিহ সূত্রে প্রমাণিত।
আপনার বাইহাকি সুনানুল কুবরা, ইমাম বাইহাকির লিখিত ওনার ওই কিতাবের 4290 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব উনি বলছেন, আম্বা জাফর ইবনে আউন আম্বা আবুল হুসাইন قال كان يؤم سويد بن غفر في رمضان فيصلي 5 تراويحات 20 ركعة। এছাড়া আরো রিওয়ায়াত রয়েছে আপনার সুনানুল কুবরার 4288 নম্বর হাদিস, عن يزيد بن خصيفة عن سعيد بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة قال وكانوا يقرؤون بالمعين وكانوا يتوكلون على عصيهم في عهد عثمان بن عفان رضي الله عنه من شدة القيام। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে হযরত উমর ফারুক এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদের জামানাতে 20 রাকাতের তারাবির নামাজ 20 রাকাতই হতো। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা শুনছেন পশ্চিম বাংলার বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, লেখক আল্লামা শায়েখ মুফতি বশির হাসান কাসেমি হাফিজাহুল্লাহ। তার কাছে আমরা লাস্ট কোয়েশ্চেন যেটা জানার আছে, শায়েখ ইয়াজিদ ইবনে খুজাইফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আলবানী সাহেব জয়ীব মন্তব্য করেছেন বলে শোনা যায়, এ বিষয়ে আপনার মত কি? আচ্ছা, এই মতটা তো আমি পরে বলছি, তার আগে বলতে চাই যে যারা কিছু 8 রাকাতের প্রবক্তা যারা এই কথা বলে থাকে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি 8 রাকাত পড়াবার জন্য আদেশ করেছিলেন, তো তাদের কাছে আমাদের একটা প্রশ্ন যে যদি 8 রাকাত তারাবির নামাজ উনি পড়াতে আদেশ করে থাকেন তাহলে 20 রাকাত তারাবি কবে থেকে চালু? কিন্তু 20 রাকাত যে সারা পৃথিবীতে হতো এবং 4 ইমাম এই ব্যাপারে একমত যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, তাহলে মসজিদে নববীতে আজ থেকে ধরুন 4 বছর আগে পর্যন্ত, মানে 2019-এর যে কোভিড হয়েছিল তার আগে পর্যন্ত হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়েছে। সারা বিশ্বব্যাপী যে 20 রাকাত তারাবি হয়েছে তার বহু প্রমাণ উলামায়ে কেরামদের এবং মুহাদ্দিসিনদের ইবারতের দ্বারাই পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্ন তাদের কাছে যে তাহলে 20 রাকাত তারাবি কখন থেকে শুরু? যদি হযরত উমর রাদিয়াল্লাহু, আমাদের তো দাবি যে 20 রাকাত তারাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আদেশই চালু হয়েছে এবং ওনার জমানা থেকে মক্কা মদিনা সহ সারা বিশ্বে 20 রাকাত তারাবি হয়েছে। যারা এই কথা বলছে যে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত তারাবি পড়াবার আদেশ দিয়েছিলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন তাহলে 20 রাকাত তারাবি কবে থেকে শুরু হলো? তারা এটাকে প্রমাণ সহ তারা পেশ করুক। হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত তারাবি পড়াবার আদেশ করেছিলেন, কিন্তু পরে কোন সময় থেকে 20 রাকাত তারাবি শুরু হয়েছিল এবং সেই জমানা উলামায়ে কেরামরা তার বিরোধিতা কেন করেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মত অর্থাৎ উম্মতের উলামায়ে কেরামরা কোনদিন গুমরাহির উপর জমা হবে না। তো যে কাজটার কোনো ভিত্তি নেই, এদের কথা অনুযায়ী নাকি এটা বিদআতি কাজ, তাহলে এর উপরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, 4 ইমাম সহ সকলে কি করে একমত হয়ে গেল? আপনার যে শেষ প্রশ্ন তার উত্তরে আমি বলি যে ইয়াজিদ ইবনে খুসাইফাকে জয়ীফ বা দুর্বলতাদি বলা, আমি কি বলবো, যেটা মূর্খতা বলা তো মানে সমুচিত নয়, কিন্তু যে রাবিটা মুসলিম শরীফের রাবি, মুসলিম শরীফের 7 জায়গায় ওনার থেকে হাদিস রিওয়ায়াত করা হয়েছে। তাছাড়া যারা রিজাল শাস্ত্রের পণ্ডিত আল্লামা শামসুদ্দিন যাহাবী, আল্লামা ইবনে হাজার আসকালানী, ইবনে সাদ সকলেই ইনার ব্যাপারে অভিমত করেছেন যে ইনি সিকা ছিলেন এবং গ্রহণযোগ্য ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ওনার ব্যাপারে দুটো কথা পাওয়া যায়, একটা কথা যে উনি সিকা ছিলেন, দ্বিতীয় কথা মুনকারুল হাদিস। কিন্তু পরবর্তী উলামায়ে কেরামরা সকলেই ওই মুনকারুল হাদিস যে রিওয়ায়াতটা ইমাম আহমদ থেকে করা হয়েছে এর প্রতিবাদ করেছেন, যারা ইমাম আহমদ থেকে সহিহ সনদে যেটা পাওয়া যায় যে ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি সিকা রাবী ছিলেন, অতএব ওনাকে জয়ীব বলা এটা মোটেই সমুচিত নয়। জাযাকাল্লাহু খাইর। শায়েখ এই পর্যন্ত তারাবি সংক্রান্ত বিষয় শেষ করে দিয়েছি। দর্শক, আপনারা শুনলেন শায়েখ পশ্চিম বাংলার বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, লেখক আল্লামা মুফতি বশির হাসান কাসেমি শায়খুল হাদিস পান্ডুয়া মাদ্রাসা হাফিজাহুল্লাহ, তিনি স্পষ্ট তানার বায়ান থেকে তিনি 8 রাকাত তারাবির তীব্র প্রতিবাদ জানালেন এবং সহিহ হাদিসের আলোকে তিনি 20 রাকাত তারাবির প্রমাণ দিলেন। প্রিয় দর্শক, দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন।